প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ধারাবাহিক আলোচনার অসীম ধারার আজকে দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে আলোচনা করেছি আংশিক সমষ্টির সমান্তর ধারা নিয়ে। এখন আমাদের আজকে হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, আমি যদি এখানে একটা গুণোত্তর ধারা লিখি 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস আপ টু ডট ডট ডট, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে সমান্তর ধারার মতো গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান হচ্ছে 1। তারপরে অসীম ধারার ক্ষেত্রে ছিল সাধারণ অন্তর, এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে সাধারণ অনুপাত। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ বা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে প্রতিবার সেম রেজাল্ট পাওয়া যাবে। সাধারণ অনুপাত বলা হয় এটাকে, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে আর সমান আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ লিখব। দ্বিতীয় পদ হচ্ছে 1/2 ভাগ হচ্ছে 1, হাফকে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে হাফই থাকে। এখন আমরা যদি কোনো গুণোত্তর দ্বারার সাধারণ পদ বা n-তম পদ বার করতে চাই, তাহলে আমাদের n-তম পদের সূত্র হচ্ছে n-তম পদ সমান হচ্ছে a r⁴n-1। এখন যদি বলা হয় এই গুণোত্তর দ্বারার 10তম পদ কত, 10তম পদ কত, তাহলে আমরা এখন প্রথমে লিখি a এর মান কত, a সমান হচ্ছে 1, আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 1/2 ভাগ 1, তার মানে হচ্ছে 1/2। এখন আমরা যদি 10তম পদ বের করি তাহলে হচ্ছে 10তম পদ হচ্ছে a r⁴n-1। এর মান হচ্ছে এখানে 1 ইন্টু আর এর মান হচ্ছে 1/2, n এর মান হচ্ছে 10 - 1 সমান 1 দিয়ে গুণ করলে 1 হবে, তাহলে 1 এখানে থাকে 9, তাহলে 1 এর উপর 9 মানে 1 এর উপর পাওয়ার যত থাকে 1 হয় মান, আমাদের এই জায়গায় হবে 2 টু দ্য পাওয়ার 9। এখন আমরা ক্যালকুলেশন করলে, যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে এখানে খুব সহজে মান বের হয়ে যাবে। এখন আমাদের পরবর্তী হচ্ছে গুণোত্তর দ্বারার সমষ্টি। গুণোত্তর দ্বারার n-তম পদের সমষ্টি, গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি। এখানে সমষ্টির সূত্র হচ্ছে দুইটা। যদি আমরা প্রথম লিখি Sn সমান, যদি প্রথম সূত্র হচ্ছে a ইন্টু r⁴n-1 r-1, এখানে আর সামনে থাকবে যদি এখানে আর এর মান 1 থেকে বড় হয়। পরের সূত্রটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r⁴n 1 - r, এখানে হচ্ছে আর এর মান 1 থেকে ছোট হবে। যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে এই সূত্র, যদি আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে এই সূত্র। এখন আমরা যদি এই সমান্তর দ্বারার 10টি পদের সমষ্টি বের করি, 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি প্রথম আমরা লিখি a সমান হচ্ছে 1, আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 1/2, প্রথম পদ হচ্ছে 1, ভাগ করলে থাকে 1/2। এখন এটা কি 1 থেকে বড় নাকি ছোট, তার মানে এটা 1 থেকে ছোট, আমাদের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা লিখতে পারি 10টি পদের সমষ্টি মানে S10 a 1 - r⁴n-1/r। এখন আমাদের a এর মান হচ্ছে 1 - r এর মান হচ্ছে 1/2, তারপরে n এর মান হচ্ছে 10, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট একবার ইউজ হয়ে গেছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তারপরে 1 - r এর মান হচ্ছে 1/2, এখান থেকে হাফ দিয়ে গেলে হাফ থাকে, 1 থেকে হাফ দিয়ে গেলে হাফ থাকে, আর এখানে যদি 1 দিয়ে আগুন করে তাই থাকবে, তাহলে আমরা লিখতে পারি 1 - 1 এর উপর পাওয়ার যাই থাকে মান থাকে 1, 2 এর উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 10। এখন আমরা পরবর্তীতে যদি এই জায়গায় লসাগু করি তাহলে থাকে, যদি আমরা মানটা প্রথমে যদি এখানে বের করি একটা মান আসবে, মান আসার পর যে মানটা ধরে নিলাম মানটা x আসবে, একটা কথার কথা নিচে আসছে 1/2। এখন আমরা x টাকে লিখবো, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব, ভাগের পরিবর্তে আমরা এই জায়গায় গুণ চিহ্ন দেব, তাহলে উল্টে যাব, 2/1 হবে, মান মূলত হবে 2x। x হচ্ছে এখানে যে মানটা ক্যালকুলেশন করা, যে মানটা আসবে, আমরা আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর নেই এই কারণে আমরা ক্যালকুলেশনটা না করি x ধরলাম। আজকে ছিল এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।